হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি শিখে নিয়ে আসলাম আবারও একটি নতুন ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদ ভালোবাসায় আমিও খুব ভালো আছি। তো আজকের ভিডিওটা একদম 10টা কি 10:30 থেকে এদিকে শুরু করলাম। তো সকালে এই জামা কাপড়গুলো কেচে দেওয়া হয়েছিল, তো সেগুলো এদিকে মেলে দিলাম। আর মেয়ের একটা জামা ছিল, সেটা কেচে ওইদিকে মেলে দিলাম। আর এই যে বড় বড় কাপড়গুলো এইখানে কিন্তু রোদে দেওয়া হয়েছে, এগুলো কালকে পরা হয়েছিল। তারপরে এই যে চলে আসলাম উঠোনটা ঝাড় দিতে। তো উঠোনটার অবস্থা দেখতেই পাচ্ছ, ভালো না, শিউলি ফুল পড়ে একদম অবস্থা খারাপ হয়ে গেছে। তো কালকে আমাদের বাড়িতে খিচুড়ি রান্না হয়েছিল, ওই যে দেখতে পাচ্ছ ওইখানে উনান জ্বালানো হয়েছিল বারান্দাটার মধ্যে। আর এদিকে রান্নাঘরটা বলছি, মানে উঠানটাও নোংরা হয়ে আছে, তার জন্য ঝাড় দিয়ে নিয়েছি। ওদিকে আর রাস্তাগুলো ঝাড় দিলাম না, শুধু বাড়িটাই ঝাড় দিলাম, কারণ বাড়িটাতে প্রচণ্ড পাতা পড়েছে। আজকে আবার একটু একটু হাওয়াও উঠেছে, তার জন্য কিন্তু পাতাগুলো বেশি হয়ে গেছে। বন্ধুরা এদিকে দেখো ভাতের জন্য জল বসিয়ে দিয়েছি, আর এদিকে দেখো সবজির খুঁচি নিয়ে বসে আছি। কি রান্না করব ভাবছি। সিম আছে, তারপরে ঢ্যাঁড়স আছে, টমেটো আছে, একটা ফুলকপি আছে। তো কি রান্না করি দেখা যাক। আর কালকে আমাদের বাড়িতে রাত জেগে খিচুড়ি রান্না হয়েছে। রান্নাঘরের অবস্থাটা ভালো না। এখানে দেখো কতগুলো খিচুড়ি আছে, 2 হাঁড়ি খিচুড়ি রান্না করেছে। এইখানেও বালতির মধ্যে খিচুড়ি আছে। মা রাত জেগে রান্না করেছিল আমাদের বাড়িতে, এই যে এইখানে আমাদের বারান্দার মধ্যে। তো মা ঘুমিয়েছে, তার জন্য আমি ভাত বসিয়ে দিয়েছি। তো চলো আগে ভাবনা চিন্তা করে নেই কি রান্না করব। দেখো সবজি কেটে নিলাম, এখানে সিম, আলু আর ফুলকপির একটা তরকারি হবে। আর এদিকে হবে আলু আর ঢেঁড়স ভাজা। তো কি বলবো, দেখো প্রথমে গোল গোল করে কেটে নিয়েছি, তারপরে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, কারণ প্রথমে গোল গোল করে ভাজতে চেয়েছি। তো দেখো প্রতিটা ঢেঁড়স মানে পোকা ধরা এইরকম, মানে বেশিরভাগ ঢেঁড়সগুলোই এইরকম পোকা ধরা। তো ওইটুকু দিয়ে কি হবে, তার জন্য একটা আলুও মিশাল দিলাম, না হলে কিন্তু আলু দিতাম না, খালি ঢেঁড়স ভাজতাম। আর এদিকে দেখো ভাতটাও আমার ফুটছে, আর হয়ে যাবে একটু পরে। তো একদম সিম্পলভাবে রান্না করব, কোনো বাটাবাটি করবো না, শুধু লঙ্কা আর পেঁয়াজ কেটে দিয়ে একটু জিরে গুঁড়ো দিয়ে ওই ফুলকপির তরকারিটা রান্না করব। কারণ আমারও শরীরটা ভালো না লাগছে না, কারণ কালকে আমিও 3টার সময় ঘুমিয়েছি। পুজো শেষ হতে হতে মানে 1টা বেজে গেছে। আর এদিকে প্রসাদ খাওয়া দাওয়া করতে মিলতে শুতে মিলতে 3টা বেজে গেছে। তো 3টার সময় ঘুমিয়েছি, আর সকালবেলা 6টার সময় উঠেছি, তার জন্য মানে ঘুম হয়নি। আমারও শরীরটা মানে খারাপ লাগছে। তো ফটাফট রান্না করে খাওয়া দাওয়া করে আমিও শুয়ে পড়বো। ছোটো মেয়ে ঘুমাচ্ছে। আর সকাল থেকে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করে নেওয়ার একটাই কারণ, মাইক বাজছিলো, মানে ড্যাক বাজছিলো, খুব গান বাজছিলো। এখন দুপুর হয়ে গেছে না, তার জন্য মানে বন্ধ করে দিয়েছে, এখন 12টা বাজে, তার জন্য। আর আমি বললাম যে আমার মেয়েটা ঘুমিয়ে আছে, ড্যাকটা একটু বন্ধ করো, তার জন্য কিন্তু বন্ধ করে রেখেছে। একটু আগে মানে সাউন্ডটা কম দিয়ে মানে বাজালো, এখন একদম বন্ধ করে দিয়েছি, কারণ প্রচণ্ড রোদ মাঠের মধ্যে, তার জন্য। তো চলো ফটাফট রান্নাটা করে নিই। আমার না মাথাটা খারাপ হয়ে গেছে, ঘুম হয়নি, তো তার জন্য তোমাদেরকে বললাম 12টা না 12:30 বাজে। না বন্ধুরা, তখন 11টা কত 20 কি মানে 25 বাজে। তো ঘড়ি দেখেই কিন্তু আমি ভিডিওটা শুরু করলাম, কিন্তু কি এখন মনে হয়েছে তোমাদেরকে বলে ফেললাম যে 12টা 12:30 বাজে। তো ওদিকে ভাতের মাড়ি পাশিয়ে নিলাম, নেওয়ার পরে ওদিকে কিন্তু রান্না হচ্ছে। আর এদিকে ওই যে উনানটা, কালকে খিচুড়ি রান্না হয়েছিল, মা রান্না করেছে, তো বাবা ছাইগুলো ফেলে দিল, তো আমি এদিকে উনানটা মানে বন্ধ করে দিচ্ছি। তো কাপড় জামাগুলো এখানে ডিপ করে রেখে দিয়েছিলাম। তো চলো এগুলো এখন ভাঁজ করে নেই, ভাঁজ করে নিয়ে তারপরে দেখি খাওয়া দাওয়া করি না কি করি। তো আমার কিন্তু রান্না বান্না শেষ, দেখতেই পেলে যে কি রান্না করলাম। তো চলো কাপড়গুলো ফটাফট গুছিয়ে নেই। তো তোমাদের ওইদিকে কি এই জিনিসটা হয়? এটা হচ্ছে চোরচুন্নি খেলা। তো এই যে দেখো ওরা চোরচুন্নি খেলছে, তো চোরেরই গান বলছে, চোর ভাত চুরি করে খেয়েছে নাকি এগুলোই বলছে। তো এদেরকে টাকা না হলে চাল দিতে হয়। তো আমি এদিকে কাপড়গুলো আর ভাঁজ করতেই পারলাম না, তো কাপড়গুলো ভাঁজ করতে গেলাম, তো এরা চলে এসেছে, আর কাপড়গুলো ভাঁজ করে যাওয়া হলো না। তোমরা কিন্তু অবশ্যই বলবে যে দেখে কেমন লাগছে, আমার তো ভালোই লাগছে দেখে। তো বন্ধুরা মেয়ে দুটোর চান টান সব কমপ্লিট করে দিলাম। তারপর দেখো এখন ওদের জন্য ভাত বাচ্ছি, আর বাবা খেয়ে নিল, বাবার খাওয়া হয়ে গেছে। এখন মা আর মেয়ে দুটোকে খাওয়াবো, খাইয়ে তারপরে আমিও খেয়ে নেব। তো চলো ওদিকে তরকারিগুলো দেখিয়ে দিই। এই যে হচ্ছে ভাজা,
ঢেঁড়স আর আলু, আর এই যে ফুলকপির তরকারি, টমেটো দিয়েছি তার জন্য কালারটা এরকম এসেছে। তো চলো ওদেরকে খাওয়াই আর মাকে ভাত বেড়ে দিই। তো মেদুরুকে খাইয়ে আমিও খেয়ে ঘুমিয়ে পড়েছি। একদম চলে আসলাম দেখো সন্ধ্যাবেলা। তো এই যে আমাদের রাস্তার ঠাকুরটা, সবার প্রথমে রাস্তায় চলে আসলাম এই দুটো ঠাকুরকে সন্ধ্যাবাতি দিতে। বাড়ির ঠাকুরগুলো তো শেয়ার করা হয়, কিন্তু এই ঠাকুর দুটোকে শেয়ার করা হয় না। তো আমাদের মাঠের এই কিনারায় এই ঠাকুরগুলো, তো এইখানে বাতি দিয়ে তারপরে কিন্তু বাড়িতে যেও সন্ধ্যাবাতি দিব, বাড়িতে এখনও দেইনি। তো এইদিকে তারপরে চাট নিয়ে আসা হলো। তো যে সন্ধ্যেতে আর আমি আর চা খাইনি, তো এই চাটটাই আমার সন্ধেবেলার টিফিন হয়ে গেছে। তারপরে চলে আসলাম, রাত্রি বাজে 7:30টার মতো। তো মেয়েকে ঘুম পাঠাবো। আর এই যে বেডশিটটা পাতাই হয় নাই, মানে কি বলবো, কালকে থেকে এতটাই ব্যস্ততার মধ্যে কেটে গেছে। কালকে কিন্তু এগুলো কাচাকুচি করা হয়েছিল, বেডশিট তারপরে বালিশের কাভার টাভার, কিন্তু কালকে থেকে বিছানাটা এরকম করেই আছে। ওই যে এমনিতেই শুই আর বিছানাটা এইভাবে গোছানোই হয় না। তো আজকে ফাইনালি গুছিয়ে নিলাম। তো দেখো এদিকে মেয়েকে শোয়াবো, তার জন্য কিন্তু বিছানাও করে নিলাম। তো ওইদিকে ওকে 8টা 8:30 নাগাদ ঘুম পাড়াবো। তো বিছানাটা একবারই রেডি করে রাখলাম। তারপরে ছোটো মেয়েকে ঘুমটুম পাঠিয়ে চলে আসলাম রান্না করতে। তো দেখো এদিকে বাবা চিকেন নিয়ে এসেছে, সেই চিকেনটাই রান্না করা হচ্ছে। তো রাতে আর বেশি কিছু করা হবে না, এই চিকেন আর ভাতই হবে, সিম্পল মেনু। তো বন্ধুরা রাতের খাওয়া দাওয়া কমপ্লিট। এখন 10:30 পার হয়ে গেছে, 11টার কাছাকাছি, মানে 10:50 বেজে গেছে। তো চলো এখন ঘুমোবো। তো ভিডিওটা তার আগে শেষ করে দিতে আসলাম। তো ওই যে চিকেন আর ভাতই খাওয়া হয়েছে, ছোটো মেয়ের ঘরে ঘুমাচ্ছে। তো আমি ভাইয়ের ঘরে এসে তোমাদের সঙ্গে কথা বলছি, কারণ ওই ঘরে ফ্যান চলছে, তো তার জন্য। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।